ওয়েলকাম ব্যাক টু শিক্ষালিটিক্স। এখানে আমরা ডেটা অ্যানালিটিক্স নিয়ে আলোচনা করি বাংলায়। আর আজকে আমরা শিখবো আমরা এক্সেল বা স্প্রেডশিটে কিভাবে কাউন্ট ইফস ফর্মুলাটাকে ইউজ করি। এর আগের একটা ভিডিওতে আমি কাউন্ট ইফ সম্বন্ধে আপনাদেরকে বলেছিলাম, সেটা যদি আপনারা দেখতে চান তাহলে আমি সেটার লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো আজকে একবার দেখে নিই যে আমরা কাউন্ট ইফ কিভাবে ইউজ করি বা কাউন্ট ইফ কি। তো দেখো আমাকে এই যে লিস্টটা আছে, এখানে এই যে ডেটাটা আছে, এখানে যদি তোমাকে জিজ্ঞেস করে যে এখানে কটা মেল আছে, তো সেটা সিম্পলি আমরা কাউন্ট দিয়ে বের করতে পারবো। ওকে, বাট যদি তোমাকে জিজ্ঞেস করে যে আমাকে তুমি গুনে দাও যে কটা মেল আছে যাদের বার্থ প্লেস হচ্ছে দিল্লি, তখন আমরা কাউন্ট ইফস ইউজ করি, সেটা অনেক ইজি হয়। তো সেটাই আমরা আজকে আলোচনা করব অনেক এক্সাম্পলের মাধ্যমে। চলো গাইস, তাহলে ভিডিওটা শুরু করা যাক। যদি আমাদেরকে বলে যে এই চার্টে কতগুলো মেল আছে যাদের বার্থ প্লেস দিল্লি, তাহলে আমরা সেটা কাউন্ট ইফস দিয়ে কিভাবে বের করব, চলো দেখে নিই আমরা। তো আমরা ফর্মুলাটা লিখলাম ইজ ইকুয়াল টু কাউন্ট ইফস, ওকে, প্যারেনথিসিস অন, দেন কি দিয়েছে দেখো ক্রাইটেরিয়া রেঞ্জ 1, তাহলে আমরা নেব জেন্ডারের কলামটা। ওকে, দেন চেয়েছে কি ক্রাইটেরিয়া 1, মানে আমি কি দেখতে চাই, মেল। ওকে, মেল আমরা টাইপ করলাম, দেন কমা, দেন ক্রাইটেরিয়া রেঞ্জ 2, আমরা যে সেকেন্ড ক্রাইটেরিয়া অ্যাড করবো সেটা কোথায়, বার্থ প্লেস। ওকে, এবারে আমরা বার্থ প্লেসের মধ্যে কি দেখতে চাই, আমাদের দেখতে চাই হচ্ছে দিল্লি। ওকে, দিল্লি, কোট বন্ধ, প্যারেনথেসিস ক্লোজ, এন্টার। দেখো তাহলে এখানে শো করছে 4টে, চলো আমরা মিলিয়ে নিই। একটা মেল দিল্লি, দুটো, দেন 3টে, দেন 4টে, একদম ঠিক অ্যান্সার। ওকে, এরপরে যদি আমরা এটাকে চেঞ্জ করতে চাই, ধরো আমাদেরকে বলেছে যে মেল কটা আছে যেগুলো নয়ডায় আছে। ওকে, তো আমাদেরকে প্রতিবার এরকম ফর্মুলায় এসে চেঞ্জ করতে হবে। দেখো ফর্মুলায় চেঞ্জ করতে হবে, 3টে হয়ে গেল। তারপরে আমি যদি মেল বাদ দিয়ে ফিমেল করি, সেটাও আমাদেরকে ফর্মুলার মধ্যে বারবার এন্টার করে চেঞ্জ করতে হবে। এবারে যদি আমরা এটা করতে না চাই, তাহলে চলো আমরা সেটা কিভাবে করবো আমরা সেটাও এই ভিডিওতেই দেখে নেব। তাহলে চলো আমরা এখানে লিখবো জেন্ডারে আমরা যদি চাই মেল, অ্যান্ড বার্থ প্লেস আমরা যদি চাই সাপোজ নয়ডা। ওকে, তাহলে এর ফর্মুলাটা আমরা কিভাবে লিখবো, কাউন্ট ইফস প্যারেনথেসিস অন, ক্রাইটেরিয়া রেঞ্জ আমরা দিলাম এখানে। এবার আগের এক্সাম্পলটায় আমরা এখানে কোট করেছিলাম লিখে যে আমাদের মেল চাই, বাট এখানে আমরা কোট না করে আমি দেবো এই সেলের রেফারেন্সে যা থাকবে সেটা ওখানে শো করবে। চলো তাহলে আমি এই সেলটা সিলেক্ট করে নিলাম, দেন আমি দিলাম কমা, দেন ক্রাইটেরিয়া রেঞ্জ 2, আমাদের লাগবে বার্থ প্লেস, এটা আমরা কোট করলাম, দেন দিলাম কমা। এবারে আগেরটায় আমরা দিল্লি কোট করেছিলাম, বাট এখানে আমরা কোট না করে জাস্ট এই সেল রেফারেন্সে যা আছে সেটা আমরা দেবো। চলো প্যারেনথেসিস ক্লোজ, এন্টার, হয়ে গেল। দেখো মেলে যতগুলো নয়ডা আছে তার কাউন্ট আছে 3, দেখো একটা, দুটো, অ্যান্ড 3টে। ওকে, এবারে আমরা জাস্ট এখানে যদি এরকম চাই, তাহলে আমরা এখানে শুধু জাস্ট যা লিখবো তাই দেখো ফিমেল নয়ডায় একটাও নেই, ওর জন্য ফিমেল দিল্লি, দেখো একটা আসলে, দেখো ফিমেল দিল্লি। ওকে, এটা হলো কাউন্ট। এবারে এটা আমরা লাইক ডেটা ভ্যালিডেশন দিয়েও করতে পারি, সেটাও আমরা দেখবো। চলো, তো আমরা গেলাম ডেটা ট্যাবে, দেন ডেটা ভ্যালিডেশন, দেন সিলেক্ট ফ্রম এ রেঞ্জ আছে, এন্টার এ রেঞ্জ অর ফর্মুলা, এখানে গেলাম, আমরা মেল ফিমেল কলামটাকে ট্যাগ করে নিলাম করে। ওকে, দেন সেভ, এখানে একটা ডেটা ট্যাব ক্রিয়েট হয়ে গেল। দেন বার্থ প্লেস আবার আমরা আবার গেলাম ডেটায়, দেন ডেটা ভ্যালিডেশন, তারপরে এন্টার এ রেঞ্জ, আমরা বার্থ প্লেস গুলোকে সিলেক্ট করলাম, দেন করলাম ওকে, দেন সেভ। চলো এবার দেখো এখানে আমরা চাই মেল, দেন আমরা চাই কলকাতা, দুটো আছে, মেল কলকাতা, মেল কলকাতা। ওকে, মানে যদি ফিমেল বলি একটা আছে, চলো ফিমেল কলকাতা, দেন আমরা এখান থেকে বার্থ প্লেসটাও চেঞ্জ করতে পারবো, সাপোজ নয়ডায় ফিমেল নেই একটাও, দেন দিল্লি একটা আছে। তো এরকম করে আমরা কাউন্ট ইফসটাকে ইউজ করি। এবারে চলো আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাই। সাপোজ এখানে কতগুলো মেল আছে, ওকে, যার বার্থ ইয়ার 2013 থেকে কম। ওকে, যারা 2013 থেকে কম আছে সেইটার কাউন্ট আমাকে দাও। চলো আমরা এর ফর্মুলাটা লিখে নিই, কাউন্ট ইফস প্যারেনথেসিস অন, দেন ক্রাইটেরিয়া রেঞ্জ 1, তো আমরা দেবো ডেট অফ বার্থের যে কলমটা সেটা। এবারে
আমরা কি চাইছি এখানে, তো চলো লেস দেন আমরা চাইছি হচ্ছে 1/1/2013 কমে যারা আছে তাদের নামটা। ওকে, দেন আমরা দিলাম হচ্ছে, এবার এটাকে আমাদের কোটেশনে রাখতে হবে অবভিয়াসলি, কোটেশনে দিলাম। দেন আমরা দেব কমা, এবারে চাইছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, আমরা কি দেখতে চাই, মেল। ওকে, এখানে দিলাম, তারপরে আমরা দিলাম কমা, দেন দেব মেল, তাই কটা মেল আছে। ওকে, প্যারেনথেসিস ক্লোজ, কোড বন্ধ, এন্টার। তো দেখো এই সেলে এই রেঞ্জটায় 4 জন মেল এমন আছে যাদের বার্থ ডেট 1/1/2013 কম। ঠিক আছে, চলো আমরা 3টে কন্ডিশন দিয়ে চেক করে দেখব। তো চলো আমরা দেখি, এবারে আমাদেরকে বের করতে বলা হয়েছে যে এমন মেল কাউন্ট করো যার বার্থডে মানডে আছে, যার জেন্ডার মেল অ্যান্ড বার্থ প্লেস দিল্লি। ওকে, তো চলো এই 3টে ক্রাইটেরিয়া দিয়ে আমরা চেক করে দেখি। সেম দিলাম আমরা, ইকুয়ালস টু COUNTIFS প্যারেনথেসিস অন, ফার্স্টের ক্রাইটেরিয়া আমরা বার্থ ডেটাকে সিলেক্ট করলাম, দেন আমাদের কি চাই, মানডে। ওকে, মানডে, কোড বন্ধ, দেন আবার দিলাম কমা। এবারে আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এ দেবো জেন্ডারের কলামটা, আমাদের কি চাই, মেল। ওকে, চলো আমরা তাহলে কোড করি মেল, অ্যান্ড থার্ড কন্ডিশন আমরা বার্থ প্লেসে চেক করব। ওকে, এবারে আমরা দেবো এখানে কি, কোন প্লেসটায় আমরা চাই, দিল্লি। হলো, কোড বন্ধ, প্যারেনথেসিস ক্লোজ। দেখো আমরা 3টে দিয়েছি কিনা, মানডে চাই ফার্স্টে, কোন ডেটে আছে, ওকে, কোন ডেতে বার্থ হয়েছে, দেন জেন্ডার মেল, অ্যান্ড দেন বার্থ প্লেস দিল্লি। ওকে, বন্ধ করলাম, দেখো 3টে চলে এলো। ওকে, তো এভাবেই আমরা COUNTIFS ফর্মুলাটাকে ইউজ করি। তো গাইজ, যদি তোমরা ভিডিওটা দেখে কিছু শিখে রেখে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো। আর আজকের জন্য এইটুখানি থাক, তাহলে আমরা আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। ওকে গাইজ, থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে।